स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার সুযোগ এখনও পাননি, তাদের আমি অনুরোধ করব প্রাণারাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই আলোচনা, শুধু এই আলোচনা নয়, নানান ধর্ম বিষয়ে আলোচনা চলছে, ঠাকুরমা স্বামীজি সম্পর্কেও আলোচনা। আপনারা সেই আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনাদের এবং আমাদের উভয় পক্ষকেই সমৃদ্ধ করুন। মঙ্গলবার, শনিবার এবং রবিবার শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই আলোচনা চলছে। এই আলোচনায় আমরা সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোক আজকে আলোচনা করব। ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। ভগবান এখানে বলছেন অর্জুনকে ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্থাৎ অর্জুন, তুমি বেদের আগে আলোচনায় আমি বলেছিলাম যে বেদের দুটি কাণ্ড, একটি হচ্ছে কর্মকাণ্ড, আরেকটি হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে সেখানে বিভিন্ন আচার, উপাসনা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, আর জ্ঞানকাণ্ডে এই কর্মকাণ্ডের যাবতীয় যে প্রকাশ, থিওরি যেগুলো আছে সেগুলি প্র্যাকটিক্যাল আকারে প্রকাশ করা হয় এই জ্ঞানকাণ্ডের মধ্যে। কাজে এখানে বলছেন যে বেদের কর্মকাণ্ড সমূহ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ তারই সাধনের প্রতিপাদক। অর্থাৎ অর্জুনকে বলছেন কৃষ্ণ যে তুমি নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্থাৎ তুমি ত্রৈগুণ্য বিষয়া বেদা, অর্থাৎ আমরা তিনটে গুণের কথা জানি। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, আরেকটা হচ্ছে তমগুণ। সত্যগুণের বৈশিষ্ট্য কি? সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে যে সাত্ত্বিক ব্যক্তি তিনি দেবদ্বিজে ভক্তিপরায়ণ হন, মানুষের প্রতি তার ভালোবাসা থাকে, তিনি সত্যনিষ্ঠ হন, তিনি সব মানুষকে এক সূত্রে গ্রথিত করতে পারেন, সাত্ত্বিক গুণের বৈশিষ্ট্য। যারা রজগুণাশ্রয়ী ব্যক্তি তারা একটু দেখান ঠিকই, কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে ঈশ্বরের অনুভূতি প্রকাশ পায়। আর যারা তমগুণাশ্রয়ী ব্যক্তি তারা হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদিতেই অভ্যস্ত হয়ে থাকেন। কৃষ্ণ বলছেন অর্জুনকে যে তুমি নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্থাৎ তুমি এই তিনটি গুণের অতীত হও, তিনটে গুণের ওপরে তোমার অবস্থান হয়। অর্থাৎ এই যে সত্য, এই যে রজ এবং এই যে তম, কোনো গুণই যেন তোমাকে স্পর্শ করতে না পারে। এর ব্যাখ্যায় স্বামীজি বলছেন যে দেখুন, আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই, এই জগতের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের আসা এবং যাওয়া, জগতে আসা, আবার কিছুদিন জগতের থেকে আবার বিদায় নেওয়া, এইটা খুব একটা বৈচিত্র্যপূর্ণ নয়। স্বামীজি তার লেখায় বলছেন দন্তহীন শিশু হামাগুড়ি দিতে দিতে পৃথিবীতে আসে, আর বৃদ্ধও দন্তহীন অবস্থায় হামাগুড়ি দিতে দিতে পৃথিবী থেকে চলে যায়। এইভাবে জীবনের আরম্ভ হয় এবং এইভাবে জীবনের শেষ হয়। দেখুন, একটা অবস্থায় সাদৃশ্য আছে। আমরা যখন বেঁচে থাকি, যখন আমরা প্রথম মাতৃজঠরে আবির্ভূত হই, তখনও আমাদের দন্ত থাকে না, তাই তো? আমরা কান্নার মধ্য দিয়ে পৃথিবীতে আসি। আবার যখন পৃথিবী থেকে চলে যাই, তখনও কিন্তু এইভাবেই আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়। ওই কান্না দিয়ে, ক্রন্দন ধ্বনি দিয়েই আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তো স্বামীজি বলছেন যে কেবল দুজনের জীবনে এই রকম ঘটনা ঘটে, কিন্তু একজনের জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, আরেকজনের জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে। কাজেই এইটাই হচ্ছে আসল প্রশ্ন, যে দেখুন, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করো, প্রতিপক্ষ হিসাবে যাদের দেখছো তারা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব,
এরা, কিন্তু এদের দেখে তুমি যুদ্ধ করা থেকে বিরত হও না। যদি তুমি এদের দেখে যুদ্ধ করা থেকে বিরত হও বা যুদ্ধ না করো, তাহলে তুমি কর্তব্য থেকে আস্তে 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 তুমি সরে যাবে। এই যে কর্তব্য থেকে চ্যুত হওয়া, এইটা যেমন একটা ধর্ম বলেছেন, এইটা জীবের একটা গর্হিত অপরাধ বলে তিনি গণ্য করেছেন একদিকে, সেই রকম বলেছেন আস্তে 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 তুমি সব গুণগুলোর ঊর্ধ্বে উঠে যাও। নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন। এখন যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহাধ্যক্ষ স্বামী সুহিতানন্দজি মহারাজ, তিনি প্রেমেশানন্দজির সম্পর্কে একটা বই লিখেছেন। মানে প্রেমেশানন্দজি তিনি যখন সারগাছি আশ্রমে ছিলেন, তখন মহারাজের সঙ্গে তিনি সঙ্গ করেছেন। তো মহারাজ কিছু কিছু কথা বলেছেন, সেগুলো তিনি নোট ডাউন করেছেন। সেইটি একটা বই আকারে প্রকাশ পেয়েছে। বইটির নাম হচ্ছে সারগাছির স্মৃতি। সেখানে মহারাজ বলছেন যে মহারাজ একজন তার সেবককে বললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র বইটা পড়তে। সেই সেবক দেখছেন কৃষ্ণচরিত্র বইটা পড়ছেন। মহারাজ দেখে বললেন যে শ্রীকৃষ্ণ ভারতীয় সংস্কৃতিকে উন্নত করলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতীয় সংস্কৃতিকে একেবারে উন্নত করেছেন শ্রীকৃষ্ণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বুদ্ধ এসে কি করলেন না, বুদ্ধ এসে মোক্ষ লাভের দিকে কিছুটা আমাদের এগিয়ে নিয়ে গেলেন, যেটা কেবল বুদ্ধিমানদের জন্যই তিনি পপুলারাইজ করলেন। বুদ্ধ সহানুভূতির জোরে জগৎটাকে তুলে ফেললেন, ফলে মোক্ষ সাধারণের হলো। বাট টু পপুলারাইজ এ কালচার, টু ভালগারাইজ ইট, চৈতন্যদেব বুঝলেন জনসাধারণের জন্য এই মুক্তি নয়, মোক্ষ হচ্ছে মুষ্টিমেয়র জন্য। চৈতন্যদেব বুঝলেন জনসাধারণকে এই মুক্তি দিয়ে মুক্তি মুক্তি মুক্তি, জনসাধারণ কিন্তু এই মুক্তির সন্ধানের দিকে যাবে না। কিন্তু চৈতন্যদেব সেই জন্য হরিনামের ওপর জোর দিলেন, ভক্তির ওপরে জোর দিলেন। আর ভগবান শ্রী রামকৃষ্ণ সব কিছুর সমর্পণ, সব কিছুর একেবারে সমন্বয় ঘটাতে চেষ্টা করলেন। ঠাকুর একেবারে সব কিছু ফোটাতে চেয়েছেন, যার কাছে যেটা খাটে। সমাজ যখন পূব দিকে বাঁকে, তাকে সোজা করার জন্য খানিকটা পশ্চিম দিকে টানতে হয়, তবে যদি খানিকটা সোজা হয়। যেমন ব্রাহ্মণ যুগে পশু বলি, তেমনি বুদ্ধের অহিংসা। এখানেই একটা প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইটাই বলেছেন যে দেখো তুমি তিনটে গুণের মধ্যে থাকো, কিন্তু আস্তে 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 নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন, তিনটে গুণের ঊর্ধ্বে তুমি আস্তে আস্তে ওঠো। যদি তুমি আস্তে আস্তে তিনটে গুণের ঊর্ধ্বে উঠে যেতে পারো, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা শীতল কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা তোমাকে স্পর্শ করবে না। আজকেই একজন ভদ্রলোক আমাকে বলছিলেন তার মায়ের কথা। তার মা ছিলেন এমন মানুষ, তার মা যখন শরীরে জীবিত ছিলেন, তখন সেই যে ভদ্রলোক বলছেন তখন তিনি বালক। সেই বালক ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, প্রণাম করছেন। তখন তার মা এসে সেই বালককে বলছেন, বাবা তোমাকে ভগবানের কাছে কিছু চাইতে হবে না, ভগবানের কাছে তুমি যা চাইবে সেটা আমি তোমাকে দিয়ে দেবো। ভগবানকে কেবল বলো, ভগবান আমার যেন তোমার প্রতি শুদ্ধা ভক্তি আসে, আর ভগবানকে বলো আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। স্বামীজি এইটাই বলেছেন, লাভ ইজ বেদান্ত। এইটি হচ্ছে বেদান্ত। স্বামীজির এইটাই হচ্ছে দর্শন, ভালোবাসাই হচ্ছে বেদান্ত। লাভ ইজ বেদান্ত, ভালোবাসাটাই হচ্ছে বেদান্ত। এবং শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে গিরিশচন্দ্র বলেছেন যে ঠাকুর যদি একজনের পায়ে ছেঁড়া চপ্পল থাকতো, তাহলে শ্রীরামকৃষ্ণ সহ্য করতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ বলতেন সহানুভূতি, সিম্প্যাথি, প্রত্যেকটি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাঁর দুঃখে তিনি কাতর হয়ে যেতেন। এইটি হচ্ছে আসল ভাব। শ্রীকৃষ্ণ এইটি বোঝাতে চাইলেন অর্জুনকে, নির্দ্বন্দ্ব। তুমি কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটিতে যেও না, নির্দ্বন্দ্ব অর্থাৎ তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হয়ে তুমি নিত্য বস্তুতে স্থিত হও। সুখ এবং দুঃখ এটা তো আমাদের জীবনে চক্রাকারে আসে, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। একেবারে দুঃখ এবং সুখ এইটা আমাদের জীবনে একেবারে কিন্তু চক্রের আকারে আসে। যখনই সুখ আছে সঙ্গে সঙ্গে আবার দুঃখ চলে আসে। এবং এইখানেই শ্রীকৃষ্ণ
দাঁড় করিয়েছেন কতগুলো প্রশ্নের সম্মুখীন করে অর্জুনকে, শুধু অর্জুনকে নয় আমাদেরকেও, যে সুখ এবং দুঃখ এটা তো একেবারে পাশাপাশি চলছে, ভালো এবং মন্দ এটাও পাশাপাশি চলছে। আজকে আমাকে একজন বলছিলেন যে কন্ট্রাস্ট, দুটো মানুষের মিলন হয়েছে, একজন একেবারে আস্তিক, একজন একেবারে নাস্তিক। আমরা যদি আমাদের সমাজটা দেখি তাহলে দেখব যে এই সমাজে যিনি ভালো মানুষ তার পাশে খারাপ মানুষও বসেছেন, আবার যিনি খারাপ মানুষ তার পাশে ভালো মানুষও বসেছেন। একটা সংসারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সংসারে কিন্তু সবাই সমান নন। কেউ কেউ একটু রাগ করেন, কেউ একটু ভালোবাসেন, কেউ একটু বেশি ক্রোধ করেন, কার একটু বেশি অভিমান, অর্থাৎ এই একেবারে পাঁচ মিশেলির টক নিয়ে সংসারটা অবস্থান করছে। এই সংসারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ভিন্ন রুচিহি লোকা, নানান রকমের মানুষ আছে, সুখও যেমন আছে দুঃখও সেরকম আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো তোমার শরীরে দুটো জিনিস অবস্থান করছে, একটা হচ্ছে ছুরি, আরেকটা হচ্ছে চিমটে। ছুরিটা কি না, ছুরিটা হচ্ছে বিচার, যুক্তিহীনে বিচার এতু ধর্মহানি প্রজায়তে। তোমাকে বিচার করতে হবে যে কোন জিনিসটা গ্রহণীয় আর কোন জিনিসটা গ্রহণীয় নয়, কোনটাকে তুমি বর্জন করবে আর কোন জিনিসটাকে তুমি গ্রহণ করবে। যদি রাজহাঁসকে আপনি দুধ এবং জল মিশিয়ে দেন তাহলে রাজহাঁস কিন্তু দুধটাই পান করবে, জলটাকে ফেলে দেবে। এইটি হচ্ছে রাজহাঁসের বিচার শক্তি। তাহলে একটা হচ্ছে ছুরি যেটার নাম হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে শক্তিশালী চিমটে যেটা হচ্ছে নাম বোধ। অতএব তোমাকে বিচার করতে হবে যে কোনটাকে গ্রহণ করব এবং কোনটাকে আমি বর্জন করব। কৃষ্ণ কিন্তু এই কথাটি বললেন, নির্দ্বন্দ্ব নিত্য সংস্থ নির্যোগ ক্ষেম আত্মমান। এবং যিনি আত্মমান মানে যিনি প্রকৃত নিজেকে জানতে পারবেন, প্রকৃত নিজের স্বরূপকে জানতে পারবেন, তিনি কীরকম হবেন, নির্দ্বন্দ্ব। তার কোনো কিছুতেই কোনো রকম অবস্থার পরিপ্রেক্ষী হবে না। তিনি কোনটা ভালো কোনটা মন্দ এর ওপরে তার কোনো রকম কিছু পরিবর্তন হবে না। আমি একটা ঝগড়ার সেশন দেখেছিলাম, সেই ঝগড়ার সেশনটা এই রকম ছিল যে দুজন মানুষ ঝগড়া করছেন, একজন প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী, আরেকজন প্রচণ্ড ঈশ্বরে অবিশ্বাসী। তিনি ঈশ্বর নেই এইটাই জোর গলায় প্রতিপন্ন করতে চান। তো যিনি ঈশ্বর নেই এইটা জোর গলায় প্রতিপন্ন করছেন তিনি সেই ঈশ্বরে বিশ্বাসী মানুষটিকে যার পর নাই অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু যিনি ওই ঈশ্বর বিশ্বাসী মানুষ তিনি কোনো রকম কোনো প্রতিকার করছেন না, তিনি একেবারে চুপ করে বসে আছেন। এইটি হচ্ছে নির্দ্বন্দ্ব, অর্থাৎ একেবারে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ এইগুলোর ওপরে গিয়ে যিনি অবস্থান করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত আর কি নিত্য সত্যস্থ। যিনি সুখ এবং দুঃখাদি দ্বন্দ্বরহিত হয়ে অবস্থান করেন নিত্য বস্তুতে, তিনি কিন্তু আত্মপরায়ণ হন, অর্থাৎ নিজেকে তিনি জানতে পারেন। দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু পরকে জানতে চায়। আমি নিজেকে কখনো জানতে চাই না, নিজেকে কখনো জানতে চাই না বলেই সমাজে এত হানাহানি, এত বিপত্তি, এত সব কিছু। যদি আমি নিজেকে জানতে পারতাম তাহলে কিন্তু একেবারে আমার মধ্যে যে প্রকৃত সত্তা আছে সেই সত্তাটার যদি পরিপূর্ণ বিকাশ আমরা করতে পারতাম তাহলে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন ছিল না। রবীন্দ্রনাথের কবিতার ভাষায় সৃষ্টির প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল কে তুমি, মিলল না উত্তর। আবার সৃষ্টির শেষ দিনে সূর্য প্রশ্ন করল কে তুমি, মিলল না উত্তর। এই যে প্রত্যেকটা সময়ে সংশয় চলে। দেখুন আমরা প্রত্যেকেই এক একটা বিরাট বিরাট বোঝা নিয়ে বেড়াচ্ছি, সেই বোঝাটা যে কি আমরা সেটা বলতে পারি না। সেই বোঝাটা হচ্ছে অহংকারের বোঝা। প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে এইরকম একটা অহংকারের বোঝা আছে। আপনি ওই উত্তর ভারতবর্ষের উত্তর ভারতে যান, দেখবেন একটা বিরাট বিরাট পোশাক পরে, রাজস্থানের দিকে যান, মাথায় টুপি পরে, গোঁফকে এইরকম করে একেবারে বিরাট কিছু হয়ে সব বিশাল ঘুরছেন। এরকম একটা অহংকার, এইরকম একটা আমি বিরাট কিছু, এইরকম একটা অবস্থান নিয়ে আমরা সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছি। তো এই যে এই ঘুরে বেড়ানোর জন্যই আমরা যে আত্মস্বরূপ
বা নিজের স্বরূপ সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। এই নিজের স্বরূপ আমরা বুঝতে পারছি না বলেই কিন্তু আমরা আস্তে 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 প্রকৃতি থেকে, একবারে পরম পুরুষ থেকে ডিটাচড হয়ে যাচ্ছি। এবং বলছেন দেখুন যে নির্যোগক্ষেম আত্মবান। যোগক্ষেম এই শব্দটার অর্থ কি? যোগক্ষেম শব্দটার অর্থ হচ্ছে অলাব্ধ বস্তুর লাভ, অর্থাৎ যেটাকে আমি লাভ করতে পারিনি সেটা কনস্ট্যান্ট প্র্যাকটিসের দ্বারা আমি লাভ করলাম, সেটা হলো অলব্ধ বস্তুর লাভ। আর লব্ধ বস্তুর সংরক্ষণ সেইটাই হচ্ছে ক্ষেম। অর্থাৎ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি নির্যোগক্ষেম হও, অর্থাৎ যাকে তুমি লাভ করতে চাইছো বা এখনো লাভ করতে তুমি পারোনি সেটাকে তুমি লাভ করো, আর সেই লব্ধ বস্তুকে তুমি একেবারে রক্ষা করো। অর্থাৎ তোমার মন যদি সম্পূর্ণরূপে ইন্দ্রিয়ের প্রতি, ইন্দ্রিয়সমূহ যদি সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যায়, তাহলে দেখবে এই জগৎ সংসারটা একেবারে তোমার কাছে সম্পূর্ণরূপে প্রতিভাত হবে। এখন দেখুন, আমরা যারা ঠাকুরের ভক্ত, আমরা যারা শ্রীরামকৃষ্ণের অনুরাগী, তাদের কাছে চারটে প্রশ্ন খুব সহজেই এসে দাঁড়ায়। একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ আমার কে? এই শ্রীরামকৃষ্ণ আমার কে যখন এই প্রশ্নটা আপনার সামনে উত্থাপিত হচ্ছে, তখন আমি বুঝতে পারছি এইটি হচ্ছে জ্ঞানের প্রশ্ন। আবার যখন উত্থাপিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কি সম্পর্ক, আমার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি সম্পর্ক, উত্তর আসছে আমার সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিত্য সম্পর্ক। এইটি হচ্ছে যোগ। আর কি, যখন প্রশ্ন উঠছে যে শ্রীরামকৃষ্ণের ওপর তাঁর টান, মানে শ্রীরামকৃষ্ণের ওপর আমার টান আস্তে আস্তে বাড়ছে, তখন ভক্তির উদয় হচ্ছে। আর যখন প্রশ্ন উঠছে যে শ্রীরামকৃষ্ণের প্রীতির জন্য আমার সব কিছু কর্ম, আমার কর্ম আর অন্য কোনো কিছুর জন্য নয়, আমার কর্ম হচ্ছে ওই ঠাকুরের প্রীতির জন্য, আমার কর্ম হচ্ছে মায়ের প্রীতির জন্য, আমার কর্ম হচ্ছে স্বামীজির প্রীতির জন্য, আমার কর্ম হচ্ছে ইষ্টের প্রীতির জন্য, তখন কি হচ্ছে? তখনই আস্তে আস্তে কর্মযোগে পরিণত হচ্ছে। ওই যে কথাটা বললাম, ভালোবাসাই বেদান্ত। বেদান্ত চর্চা করতে গেলে স্বামীজি বলেছেন যে ভালোবাসাটাই তোমার মধ্যে, লাভ ইজ গড। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ আর কিছুই নন, লাভ পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভালোবাসার মূর্ত বিগ্রহ। যখন ভালোবাসাটা প্রতিফলিত হচ্ছে, তখনই কিন্তু বনের বেদান্তটা ঘরের বেদান্তে পরিণত হচ্ছেন। সেইটিই কিন্তু শ্রীরামকৃষ্ণ ধরতে চেয়েছেন। ওই জন্য তিনি ধনী কামারানির কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছেন। ধনী কামারানি তিনি অচ্যুত, তিনি সমাজের অস্পৃশ্য, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে কথা দিয়েছেন, ভালোবাসার বন্ধনে তাকে বদ্ধ করেছেন। সেই জন্যই তিনি ধনী কামারানির কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছেন। এই যে ভালোবাসার বন্ধনে সবাইকে বাঁধে রাখার বার্তা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, এইটি হচ্ছে গীতার মূল বাণী। শ্রীকৃষ্ণ এই কথাটি কিন্তু বলতে চেয়েছেন। স্বামীজিকে একবার একজন খ্রিস্টান ভক্ত, তিনি প্রফেসর, তিনি এসে প্রশ্ন করলেন যে শুনেছি নাকি দক্ষিণেশ্বরের এক পুরোহিতকে তুমি গুরু বলে মেনেছ? তখন শ্রীরামকৃষ্ণ তার প্রত্যুত্তরে বললেন, স্বামীজি তার প্রত্যুত্তরে বললেন, মানব নাই বা কেন? তিনি এক শরীরে একাধারে রাম, আবার একই শরীরে একাধারে তিনি কৃষ্ণ। আর তিনি বুঝিয়ে দিয়েছেন ভালোবাসার দ্বারা সব হয়। এই যে ভালোবাসার দ্বারা সর্বভূতে সমদৃষ্টি লাভ করা, যেটি কৃষ্ণ কিন্তু একেবারে অর্জুনকে বুঝিয়েছেন যে তুমি এই গুণ বিচার দোষ এসবগুলো করো না, এগুলোর ঊর্ধ্বে উঠে তুমি মনে করো এই জগৎ সংসারে একমাত্র আমিই আছি, আমি ভিন্ন, আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এইটা ভেবে তুমি যদি এগোতে পারো, তাহলে আস্তে আস্তে আমার প্রতি বিশ্বাসটা জন্মাবে। এবং বিশ্বাসটা যখনই জন্মাবে, তখন ওই যে আগে আলোচনায় বলেছিলাম, দুটো কাঁটা কিন্তু এক হবে। দুটো কাঁটাতে যদি এক হয়, সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা যদি এক হয়, ওই 12টা যদি বাজে, তাহলে ভগবান নিশ্চয়ই তোমার দরজায় এসে ধরা দেবেন। অর্থাৎ তুমি 3 গুণের ঊর্ধ্বে হও। নম নম প্রভু বাক্য মনাতীত, মনোবচ নৈকা ধার। তুমি বাক্য এবং মনের অতীত হও,
আবার মন এবং বচনকে আশ্রয় করে তুমি থাকো। অর্থাৎ কখন যে সন্ধ্যা হবে, কখন যে দিন হবে, কখন যে রাত্রি হবে, এই বোধ আস্তে আস্তে চলে যাবে। বিচার বোধ তখনই সম্পূর্ণরূপে চলে যাবে যখন এই গুণগুলোর ঊর্ধ্বে আমি চলে যাব। যখন আমি গুণগুলোর ঊর্ধ্বে চলে যাব তখনই সম্পূর্ণরূপে আমি বিচারহীন হয়ে যাব। তখন ভগবানই সব করাচ্ছেন, এই রকম বোধ আমার আসবে। সেই জন্যই বলছেন নিত্য সত্যস্থ, তুমি নিত্য সত্য হও, নিত্য বুদ্ধ মুক্ত। এইটা তুমি যদি হতে পারো তাহলে সেইটিই হচ্ছে আসল একেবারে এইটাই হচ্ছে আসল স্টেজ। এইখানেই কিন্তু ভগবান একেবারে সর্বব্যাপী যে অনাদি অনন্ত ভগবানের প্রকাশ, সেটিকে তুমি লাভ করতে পারবে। এইটি হচ্ছে শ্লোকের তাৎপর্য, এইটি হচ্ছে শ্লোকের বিষয়বস্তু। পরেরটিতে তিনি বলছেন আত্মজ্ঞানের মহিমা দৃষ্টান্ত সহকারে ভগবান বলছেন, যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। তিনি বললেন যে এই যে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন সিদ্ধ হয়, বিস্তীর্ণ জলাশয়েও সেই পরিমাণ প্রয়োজন সিদ্ধ হয়। ঠিক সেই রকম বেদোক্ত কাম্যকর্মে যে প্রকার ফললাভ হয়, তত্ত্বজ্ঞানী ব্রহ্মনিষ্ঠ পুরুষের বেদে ততখানি প্রয়োজন থাকে। এখানে একটা খুব চমৎকার দর্শনের কথা বললেন। দেখুন, আমার যদি তৃষ্ণা পায় তাহলে ধারে কাছে যদি কোনো ছোট ডোবা থাকে তাহলে সেই ছোট ডোবায় গিয়েও আমি জল পান করতে পারি। আবার যদি ধারে কাছে কোনো বড় দিঘি থাকে সেই দিঘিতে গিয়েও আমি জল পান করতে পারি। দুটোতেই আমার তৃষ্ণা নিবারণ হবে। ঠিক সেই রকম যারা মুক্তিকামী, যারা মুক্তি লাভ করতে চান, তাদের ক্ষেত্রে দুটোভাবেই মুক্তি আসে। একটা ক্ষেত্রে মুক্তি আসে ওই বেদোক্ত কর্ম করে, তার মানে এই মন্ত্র উচ্চারণ করে, ওই ধর্ম করে, আচরণ করে, ওই সব সময় মন্দিরে গিয়ে তার কথা চিন্তা করে সমস্ত কাম্যকর্মগুলো বিসর্জন করে এই রকম একটা পন্থায় কর্ম আসে, তার দিকে অনুরাগ আসে। কিন্তু তার হৃদয়ে, আমার হৃদয়ে নবানুরাগের বর্ষা আসতে গেলে সব সময় যদি আমি তার কথা চিন্তা করি, সেইটি হচ্ছে আসল কথা। বৈকুণ্ঠ ভাব আমরা সবাই জানি। বৈকুণ্ঠ ভাব কি জানেন? আমরা জানি যে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ থাকেন, কিন্তু আমার হৃদয়ে বৈকুণ্ঠ ভাব আমি জাগাতে পারি। বৈকুণ্ঠ ভাব মানে বিগত কুণ্ঠা যেখানে, সেইটিই হচ্ছে বৈকুণ্ঠ। আমি যদি কাউকে ভালোবাসি, আমার ভালোবাসায় যদি কোনো কুণ্ঠা না থাকে, সেইটিই তো বৈকুণ্ঠ। পতি তার পত্নীকে ভালোবাসছেন, সন্তান মাতাকে ভালোবাসছেন, মাতা পিতাকে ভালোবাসছেন, পিতা সন্তানকে ভালোবাসছেন, এর মধ্যে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসছেন, সমাজ দেশকে ভালোবাসছেন, দেশ সমাজকে ভালোবাসছে, এর মধ্যে কোনো কুণ্ঠা নেই। বিগত কুণ্ঠা যেখানে, সেইটি হচ্ছে বৈকুণ্ঠ। আর এই বৈকুণ্ঠ ভাব যদি আমাদের মধ্যে এসে থাকে তাহলে এই কাম্য কর্মগুলোর ফল আমরা কিন্তু লাভ করতে পারি। এবং দেখুন, এই কাম্য কর্মগুলোর ফল লাভ করতে গেলে শরীরের প্রয়োজন। এবং দেখুন, শরীরটা যদি আমার ভালো থাকে তাহলে কি হয়, শরীরের সঙ্গে মন একেবারে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, খুব নিবিড়ভাবে জড়িত। শরীর যদি আমার ভালো থাকে তাহলে কি হয়, আমার মনটাও কিন্তু সচল থাকে। আর শরীর যদি আমার ভালো না থাকে তাহলে মন কিন্তু একেবারে বসে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাহলে শরীরের সঙ্গে মন একেবারে ক্লোজলি কানেক্টেড। সেক্ষেত্রে শরীরটাকে মিডিয়াম হিসাবে ব্যবহার করছে। কিন্তু যদি আমার শরীরের ভেদ না থাকে, যদি আমার শরীরের বোধ না থাকে, তাহলে কি হবে, কোনটা মিডিয়াম এইটা আমার বোধ থাকে না। আগের দিন আমি ভূতেশানন্দজির কথা বলছিলাম। ভূতেশানন্দজি এক জায়গায় বলছেন যে সব সময় তোমরা শরীর শরীর করো না। সেবক যখন মহারাজকে জিজ্ঞেস করছেন আপনার শরীর কেমন আছে, তখন মহারাজ বলছেন আমাকে আর শরীর কেমন আছে বলার দরকার নেই, সবসময় তোমরা শরীর শরীর করো না। এই এমন একটা স্টেজে উঠে আর কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটার উপলব্ধি আর হয় না। এই যে একটা মেসেজ একটা SMS খুব ভাইরাল হয়েছে যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী
আপনারা অনেকেই দেখে থাকবেন, আমিও সেই এসএমএসটা দেখেছি। তিনি সেই রোগাক্রান্ত অবস্থায় মা শারদাকে দেখতে পাচ্ছেন। তিনি যখন রোগাক্রান্ত, তখন তিনি প্রবাল বাবু বলে একজন ভদ্রলোক, তিনি মায়ের আশিস অনুভব করছেন, মাকে দেখতে পাচ্ছেন। এই যে শরীরের মিডিয়ামটা যখন চলে যাচ্ছে, শরীরটা একেবারে কমপ্লিটলি যখন চলে যাচ্ছে, তখন মায়ের অস্তিত্ব তিনি অনুভব করছেন। এইটাই হচ্ছে আসল কথা। এইটি কৃষ্ণ বললেন যে যখন তুমি একেবারে সম্পূর্ণরূপে তুমি দুরকমভাবে ভগবানকে পেতে পারো, এই কর্মটর্ম করে ভগবানকে পেতে পারো, মন্ত্রতন্ত্র দিয়ে ভগবানকে পেতে পারো, কিন্তু সেটা অত্যন্ত কঠিন মার্গ। কিন্তু সব সময় যদি বলি আমি আছি আর তুমি আছো, এই ভাব নিয়ে যদি আমি সংসারে থাকি, এই ভাব নিয়ে যদি আমি চলতে থাকি, তাহলে ভগবান কিন্তু এসে তোমার ধরা দেবেন। কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠিক ভাব যদি হয়, তাহলে কাম ক্রোধের ওপর কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারোর অনিষ্ট করতে পারে না। ঠাকুর বলছেন যে আমিটা তো সহজে যায় না, তবে থাকশালা দাস আমি হয়ে। তারপরে ঠাকুর বলছেন যে পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে, কিন্তু কারো হিংসা করে না। এবার ঠাকুর বলছেন নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। ঠিক সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকার দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য, রজ এবং তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নেই, বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ, আবার ছাড়তেও ততক্ষণ। এটা আমরা সবাই জানি। যারা বালক এই জিনিসটা এক্ষুনি ধরছে, আবার সঙ্গে সঙ্গে এই জিনিসটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় ইনি ছোট, এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে তো ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই। কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার যেমন করে আমাদের সিদ্ধি লাভ, ঠিকভাবেই তাকে সেই অবস্থায় সিদ্ধি লাভ করতে হবে। বুঝতে হবে প্রয়োজনটা কীরকম, কারণ প্রয়োজন ছাড়া আমাদের কোনো কাজ হয় না। প্রয়োজনম অনুদ্দেশ্য ন মন্দপি প্রবর্ততে। প্রয়োজন ছাড়া মন্দ ব্যক্তিও কিন্তু ঘোরে না। আমরা সমাজে মিশছি, বড় কর্তার সঙ্গে মিশছি প্রয়োজনের নিরিখে, সমাজের ওপর তলার মানুষের সঙ্গে মিশছি প্রয়োজনের নিরিখে। ঠিক সেই রকম আমাদের সংসারে থেকেও আমাদের প্রয়োজনটাকে বেছে নিতে হবে। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে ভগবান লাভ করা। প্রয়োজনটা কি? তার ওই পাদপদ্মে থাকা, ওই নেতি করে একেবারে ইতিতে গিয়ে পৌঁছনো। এটা নয়, এইটা করে একেবারে ভূমানন্দ লাভ করা। এবং যিনি ভূমানন্দ লাভ করেছেন, পৃথিবীর আনন্দ যিনি লাভ করেছেন, তার কাছে এই ক্ষুদ্র আনন্দটাও যেমন, আবার বৃহতের আনন্দটাও সেই রকম। ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি। তিনি বলতে পারেন এই পৃথিবীতেই, এই অনাদি অনন্তকালেই একমাত্র সুখ, অল্পে তার সুখ নেই। আবার অল্প সুখই একটা বৃহত্তত্বের মালা কিন্তু রচনা করতে পারে। সমুদ্রে যেমন রাশি রাশি জলরাশি আছে, সমুদ্রের জলের কোনো অতল নেই, সমুদ্র একেবারে অতল জলরাশি নিয়ে আছে, কিন্তু সমুদ্র কি করে হয়েছে? ওই বিন্দু বিন্দু জলরাশি মিশিয়েই সিন্ধুতে পরিণত হয়েছে। এখানে কৃষ্ণ বলছেন যে তোমার প্রয়োজনটা যদি বিন্দু হয়, সেই প্রয়োজনটাকে তোমাকে প্রপারলি ইউটিলাইজড করতে হবে। আর যদি তোমার প্রয়োজনটা সিন্ধু হয়, সেটাকেও প্রপারলি ইউটিলাইজড করতে হবে। যদি তুমি যথার্থভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে দেখবে তোমার উদ্দেশ্যটা কিন্তু সিদ্ধ হবে। এই প্রসঙ্গে একটা গল্প আমার মনে পড়ছে। একটা খুব বিখ্যাত গল্প আছে জস্টিন গার্ডারের সোফিস ওয়ার্ল্ড। তার শুরুটা হচ্ছে এই রকম যে একজন কিশোরী, সে স্কুল থেকে বাড়ি ঢোকার সময় দেখছে লেটার বক্সে একটা খাম আছে। সেই খামটা, আমাদেরও লেটার বক্সে চিঠি আসে,
তারও লেটার বক্সে চিঠি এসছে। সে সেই খামটা খুলে দেখেছে, খামের ওপর দেখছে তারই নাম লেখা, আর সেই নাম লেখার ওপরে দেখছে একটা কাগজ আছে। সেই কাগজটা সে খুলল, দেখলো সেই কাগজে আছে হু আর ইউ, তুমি কে? কিন্তু প্রশ্নকর্তার কোনো নাম নেই। এই প্রশ্নটা যখনই সে দেখলো হু আর ইউ, এইটা দেখে তার মাথা ঘুরে গেল। এমন প্রশ্ন তো কেউ তো কখনো করেনি। সে যখন ছোট্ট বালিকা ছিল, স্কুলে গেছে, তখনও তাকে কেউ প্রশ্ন করেনি হু আর ইউ। কিন্তু সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, আয়নার সামনে উত্তর পেল যে সে আমূল সেন। কিন্তু তার প্রশ্নটা সবসময় তার মনের মধ্যে ঘুরছে যে হু আর ইউ, আমি কে, আমি কে? সেই যে আয়নার ওপারে যে আছে, সে তো নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, তাকে সে প্রশ্ন করলো আমি কে? সেও কোনো উত্তর দিতে পারছে না। এই যে আমি কে, আমি কে, আমি কে, এই প্রশ্নটাই তাকে তাড়া করে গেল। কিন্তু এর একটা উত্তর তো আছে। সেই উত্তরটা কি না, এই উত্তরটা যদি সঠিকভাবে আমাদের পেতে হয়, তাহলে দেখতে হবে ওই আত্মদীপও ভব, আত্মশরণম ভব। নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকাতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। নিজের দিকে যদি আমরা না তাকাই, তাহলে ভূমানন্দ কিন্তু আমরা লাভ করতে পারবো না। যদি একবার ভেবে দেখেছেন কি এই প্রশ্নটা, যে যখন আমি ছোট ছিলাম তখন একরকম শরীরের অবস্থা ছিল, ওই যে যায় অতে, আবার আস্তে 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 আমিও বাড়ছি, আমার শরীরের বৃদ্ধি হচ্ছে। তারপরে একটা সার্টেন এজের দাঁড়িয়ে আমার শরীরের আর বৃদ্ধি হচ্ছে না, আমার ক্ষয় হয়ে যাচ্ছে, তাই তো? আমার শরীরে নানান রোগ বাসা বাঁধছে, প্রেশার বাসা বাঁধছে, সুগার বাসা বাঁধছে, দৃষ্টি আস্তে 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 স্বচ্ছ হয়ে উঠছে। যে আমি একেবারে একেবারে কোনো রকম সাহায্য না নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, সারা পৃথিবীকে আমি জয় করতাম, সেই আমি বয়ঃভারে নুব্জ হয়ে যাচ্ছি। আমার সম্মান বাড়ছে ঠিকই, আমার প্রতিপত্তি বাড়ছে ঠিকই, আমার পদমর্যাদা বাড়ছে ঠিকই, কিন্তু আমি আস্তে 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 কেমন যেন গুটিয়ে যাচ্ছি। নিজের প্রতি আমার কনফিডেন্স থাকছে না, আমি আস্তে আস্তে নিজেই কনফিডেন্স লেভেল থেকে আস্তে 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 নেমে যাচ্ছি। এইটি কি আমি? এই আমার মধ্যে প্রশ্ন উঠছে যে এইটি কি আমি? এই দ্বন্দ্ব, এই দোলাচল সব সময় আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে অহংকার আছে, যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে দেহি ভাব আছে, ততক্ষণ আমি, এই যে আমি, এই আমিটার কিছুই নয়, সবই হচ্ছে তুমি। আমিটার কিছুই নয়, ওই না হং না হং তুহু তুহু, আমার কোনো অস্তিত্ব নেই, সবই হচ্ছে তোমার অস্তিত্ব। তোমার রূপে আমি রূপবান, বা তোমার রূপে আমি রূপবতী, তোমার গুণে আমি গুণবান, তোমার গুণে আমি গুণবতী, তোমার সুরে আমি সুরের ইন্দ্রজাল চারিদিকে চারিদিকে রোপণ করেছি, তোমার কলমের জোরে আমি সুন্দর সুন্দর পদ্য লিখছি, গদ্য লিখছি, অপরকে আনন্দ দিচ্ছি, তোমার বাকচাতুর্যের ফলে আমি প্রকাশিত হচ্ছি, তোমার শক্তির ফলে আমি শক্তিমান হচ্ছি। এইটাই হচ্ছে শক্তি এবং শক্তিমানের দ্বন্দ্ব, শক্তি এবং শক্তিমানের সম্পর্ক। শক্তি এবং শক্তিমান কখনো আলাদা থাকতে পারে না। যথা অগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যার স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। যথা অগ্নের দাহিকা শক্তি, অগ্নির মধ্যে দাহিকা শক্তি আছে। অগ্নি ধর্মটাই কি? অগ্নির ধর্মই হচ্ছে পুড়িয়ে দেওয়া। অগ্নির মধ্যে দহন শক্তি আছে। যথা অগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের মধ্যেও একরকম শক্তি আছে। স্বামীজি বারবার বলেছেন, দেখো শ্রীরামকৃষ্ণকে আমি না মানতে পারি, কিন্তু মাকে মানতেই হবে, কারণ মায়ের মধ্যেই সমস্ত জগদম্বার পূর্ণ প্রকাশ। শ্রীরামকৃষ্ণও বলে গেছেন, সারদা হচ্ছেন মা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। যথা অগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যার স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। সারদা হচ্ছেন সব বিদ্যার স্বরূপ, সমস্ত কিছুর স্বরূপ হচ্ছেন সারদা মা। এবার দেখুন, আমরা সবাই সারদা মা সবাইকে ভালোবাসেন, এই রকম কথা আমরা জানি, কিন্তু সারদা মাকে কতজন ভালোবাসেন তার খবর তো আমরা কেউ রাখি না। এই রকম খবরও
এই রকম দৃষ্টান্তও কিন্তু ঘটেছিল। মা শারদা তখন উদ্বোধনে আছেন, একটি বালক, সে একেবারে অনাশ্রয়ী, তার কোনো আশ্রয়হীন, তার কোনো আশ্রয় নেই। সেই আশ্রয়হীন বালকটি উদ্বোধনে এসছেন, তার প্রচণ্ড অসুস্থতা, আর 2 দিন পরে তার শরীর চলে যাবে। অন্যান্য সন্ন্যাসীরা সবাই তাকে উদ্বোধনের ওপর থেকে মাটিতে নেমে এসে তাকে খাটের উপরে তাকে শয়ন করে রেখেছেন, তাকে শুইয়ে রেখেছেন, আর তার সেবা উপশমের জন্য তাকে হাওয়া করছেন। তখন বিভিন্ন দেব দেবীর নাম লিখে দিচ্ছেন, কেউ লিখছেন কালীর নাম, কেউ লিখছেন দুর্গার নাম, কেউ লিখছেন সরস্বতীর নাম, কেউ লিখছেন শ্রীরামকৃষ্ণের নাম, কেউ লিখছেন স্বামীজির নাম। সব বিভিন্ন সন্ন্যাসীরা, ভক্তরা সব এক একজনের নাম লিখছেন। ভাবছেন ছেলে তো আর বেশি দিন বাঁচবে না, কিছুক্ষণের মধ্যেই ছেলের প্রাণ চলে যাবে। ছেলের বাহ্য জ্ঞান একেবারে চলে গেছে, আর কোনো জ্ঞান নেই, কিন্তু ভেতরে ভেতরে জ্ঞান আছে। সেই ছেলে একবার বলে উঠল যে আপনারা কি লিখছেন? তখন সন্ন্যাসীরা সবাই বললেন যে আমরা বিভিন্ন দেবদেবীর নাম লিখছি, কেউ দুর্গার নাম লিখছি, কেউ কালীর নাম লিখছি, কেউ সরস্বতীর নাম লিখছি, নানান দেবদেবীর নাম লিখছি, কেউ বললেন শ্রীরামকৃষ্ণের নাম লিখছি, কেউ বললেন স্বামীজির নাম লিখছি। তখন সেই মুমূর্ষু রোগজর্জর অসুস্থ ছেলেটি বলল, সব নাম মুছে দাও, কোনো নামের দরকার নেই, দুর্গারও দরকার নেই, কালীরও দরকার নেই, এমনকি শ্রীরামকৃষ্ণেরও দরকার নেই, কেবলমাত্র একটি নাম লেখো, সেই নামটি হলো সারদা নাম। এই সারদা নাম যদি তুমি লিখে রাখতে পারো, এই সারদা নামের জোরেই আমি ভব সংসার পার করব। এইটি হলো স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। কৃষ্ণ কিন্তু এই সর্ববিদ্যাই অর্জুনকে ধরাতে চেয়েছেন। সেই জন্য বলেছেন যে তুমি তোমার সব পথকে ছেড়ে দাও, বিদ্যালাভ করো। এই বিদ্যালাভ মানে শিক্ষিত হওয়া নয়, বিদ্যালাভ মানে একেবারে পিন পয়েন্টেড হয়ে তুমি তোমার জীবনের সব কিছু, যা কিছু আছে সব কিছু তুমি দূরে সরিয়ে দাও। একেবারে ওই যে যেটা যেটা একেবারে পিন পয়েন্টেড হয়ে তুমি একেবারে তার কথা চিন্তা করো। বারবারা ফক্সের একটা বিখ্যাত বই আছে, হারমোনি ইন ক্যাওস, রামকৃষ্ণ বেদান্ত। এই পৃথিবীতে নানান ক্যাওস চলছে, নানান সংগ্রাম, পরিবারের সঙ্গে পরিবারের সংগ্রাম, মানুষের সঙ্গে মানুষের সংগ্রাম, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংগ্রাম, পরিবারের সঙ্গে পরিবারের সংগ্রাম, স্বামীর সঙ্গে স্ত্রীর সংগ্রাম, পতির সঙ্গে পত্নীর সংগ্রাম, বন্ধুর সঙ্গে স্বজনের সংগ্রাম, প্রেমিকার সংগ্রাম। এই পৃথিবীটাতেই একটা সংগ্রাম চলছে, কিন্তু হারমোনি ইন ক্যাওস রামকৃষ্ণ বেদান্ত। কিন্তু রামকৃষ্ণ বেদান্তে এই ক্যাওসের মধ্যেই হারমোনি, এই ক্যাওসের মধ্যেই সমন্বয়। শ্রীরামকৃষ্ণ কিন্তু সমন্বয় সাধন করতে এসছেন, শ্রীকৃষ্ণ কিন্তু এই সমন্বয় সাধন করতে এসছেন। ভেবে দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধের দিকে একবার তাকান, কুরুক্ষেত্র রণাঙ্গনের দিকে তাকিয়ে দেখবেন যে সেখানে কি ওই হারমোনি কিন্তু সেখানে নেই, সেখানে কিন্তু ক্যাওস আছে, ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে প্রথমে। কিন্তু কৃষ্ণ ওই হারমোনি ইন ক্যাওস, হারমোনির মধ্যেও তিনি, ক্যাওসের মধ্যেও তিনি হারমোনি করতে এসছেন। দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধে যখন কৃষ্ণ এসছেন প্রতিপক্ষ হিসাবে, অর্জুনকে নিয়ে যখন এসছেন প্রতিপক্ষ হিসাবে, যে কথাটা বারবার বলতে হচ্ছে, যাদের দেখছেন তারা তো পিতা মাতা স্বজন বন্ধু বান্ধব, তো এদের বিরুদ্ধে যুদ্ধ করবে কি করে? একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু কৃষ্ণ এসছেন ওই হারমোনি রচনা করতে, হারমোনি ইন ক্যাওস, রামকৃষ্ণ বেদান্ত। রামকৃষ্ণ বেদান্তের বৈশিষ্ট্যই হচ্ছে হারমোনি ইন ক্যাওস, ক্যাওসের মধ্যেও হারমোনি করা। একেবারে কেওটিক সিচুয়েশন জগতের মধ্যে, জগতে কেউ কাউকে মানছে না, জগৎটা একেবারে আমার 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 করে ছুটছে, কিন্তু তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ এসছেন সমন্বয়ের ভাব করতে। কৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি কোন ভাবটা নেবে অর্জুন, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। রামকৃষ্ণ তনুং ধত্তে পূর্ণ পাত্রম ইদংভ, তোমার এই শরীরটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তনুতে পরিপূর্ণ, তোমার মধ্যে প্রেম আছে,
তোমার মধ্যে প্রীতি আছে, তোমার মধ্যে হিংসা আছে, তোমার মধ্যে বৈরিতা আছে, তোমার মধ্যে মানুষকে না মানার ক্ষমতা আছে, তোমার মধ্যে বশের প্রবণতা আছে, তোমার মধ্যে ইগো আছে, সব কিছু তোমার মধ্যে আছে। জানেন তো সব থেকে ডেঞ্জারাস ওয়ার্ড হচ্ছে এ থেকে জেডের মধ্যে আই। এই আই ওয়ার্ডটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। এই আই ওয়ার্ডটাই কিন্তু আমাকে পরিবর্তন করে দিতে পারে, আপনাকে পরিবর্তন করে দিতে পারে। এই যে দেখুন আইফোন, আইপ্যাড, সব কিছু হচ্ছে আই। সেরকম আইটা হচ্ছে ডেঞ্জারাস ওয়ার্ড। এই আইটাই কিন্তু জগৎ সংসারে যত বিপত্তি এনে দিচ্ছে। এই আইটা হচ্ছে এ থেকে জেডের মধ্যে সব থেকে ডেঞ্জারাস ওয়ার্ড। এই আইটাকে যদি আস্তে 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 ইউতে কনভার্ট করতে পারি আমরা, দেন আমাদের জীবনটা আস্তে আস্তে একেবারে পিসফুল লাইফ আমরা লিড করতে পারবো। সমাজে দেখুন, সংসারে দেখুন, আয়ের প্রাধান্য। এই আয়টা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হচ্ছে না। এই আয়টাই কিন্তু ইগোর জন্ম দিচ্ছে। এই আমি থেকেই এই আমির সত্তাটা আসছে, এই আমি থেকেই আমির সত্তাটা আসছে। আর যতক্ষণ এই আমির সত্তাটা থাকছে ততক্ষণ আর কোনো কাজ আমি করতে পারছি না। তখন মনে হচ্ছে আমি একটা বিরাট কিছু কাজ করছি, কিন্তু প্রতি পদে পদে আস্তে আস্তে সংশয় আসছে। প্রতি পদে পদে আমি কিছু করতে পারবো না, বা করলেও আমি কিছু জন্য করছি, আমার হয়তো কিছু করতে হবে, আমার কিছু এক্সপেকটেশান হচ্ছে। এই এক্সপেকটেশান, এই আশা, এইগুলো সব আস্তে 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 আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ততক্ষণ লোভ আসছে। এই আয়টাই কিন্তু লোভের প্রতিমূর্তি হয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই আমাদের জীবন হবে সম্পূর্ণরূপে আইলেস জীবন। আমরা ঠাকুর ঘরে যাই, প্রত্যেকেই কম কেউ না কেউ ঠাকুর ঘরে যাই। ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্কটা কীরকম? ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্কটা ওই বাজারে গিয়ে আমরা যেমন ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক স্থাপন করি, ঠিক সেই রকম আমরা ঠাকুরের কাছে কিছু চাই। ঠাকুর যখন দেন তখন বলি, ঠাকুর তুমি হলো পরম দয়াল, তুমি হলে পরম দয়াল, তোমার ছাড়া আর কিচ্ছু নেই, তুমি হচ্ছ সব। আর ঠাকুর যখন কিছু উইশ ফুলফিল না করেন তখনই বলি, আর তোমাকে ডেকে কি হবে, কারণ তুমি কোনো উইশ ফুলফিলমেন্ট করবেন না। তাহলে এই যে তখন আমরা মেটিরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি, মানে আমাদের চাওয়া পাওয়াটা যখন একেবারে মেটিরিয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ, তখন ঈশ্বর আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যান। কিন্তু যখন মনটা একেবারে পবিত্র হয়ে যায়, মনটা একেবারে নির্দ্বন্দ্ব হয়ে যায়, মনটা একেবারে যখন বিষয় শূন্য হয়ে যায়, তখন আস্তে আস্তে তিনি আমার দরজায় এসে কড়া নাড়েন। ওই যে হারমনি ইন ক্যাওস, তখনই কিন্তু একেবারে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যেও একটা হারমনি, একটা ঐক্যবোধ তখন রচিত হয়। এইটাই বললেন। তারপরে একেবারে চমৎকার যে শ্লোকটা বললেন সেটা আমাদের কম বেশি সকলের জানা। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্গ অস্তু অকর্মণি। এটা খুব বিখ্যাত শ্লোক। তিনি বললেন যে দেখো, কর্মের আচরণেই তোমার অধিকার, কর্মফলের আশা তুমি করো না, তুমি কর্মফলের আশায় প্রবৃত্ত হয়েও না, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। বললেন দেখুন, আমরা সবাই কিছু কিছু কর্ম করি, প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করি। আগের দিন আমি আলোচনায় বলেছিলাম, রঙ্গনাথানন্দজি বলছেন এই ওয়ার্কটাই হচ্ছে একটা মেডিটেশন। এই ওয়ার্ক মানে আমরা যে কর্ম করছি সেইটাই হচ্ছে মেডিটেশন। এবং আমরা এই যে প্রত্যেকেই কোনো না কিছু কর্ম করছি, কোনো সময় ভালো কর্ম করছি, কোনো সময় খারাপ কর্ম করছি, কিন্তু প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে এই আশার সঙ্গে যুক্ত। এই আশাটা যতক্ষণ পর্যন্ত না আমাদের না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান আসছে না। এবং যখন দেখুন প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটো কিন্তু একই সঙ্গে চলছে, প্রবৃত্তি লাভ এবং নিবৃত্তি লাভ এই দুটো কিন্তু একসঙ্গে চলছে, এবং প্রবৃত্তি যখনই আসছে তখনই কিন্তু আমরা আস্তে আস্তে নিবৃত্তির দিকে যাত্রা করতে পারছি না। প্রবৃত্তি এলে আমাদের মনের মধ্যে অহিংসা, আমাদের মনের মধ্যে এই যে মানুষকে ভালোবাসার প্রবণতা, এগুলো আস্তে 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 দূরে চলে যাচ্ছে। তখন আমি যে সমাজের একটা বিরাট কিছু, এইটা ভগবান দেখিয়ে দিচ্ছেন। আমি যে সমাজের একটা বিরাট,
এইটা প্রতিপন্ন করছি আমরা। ভগবান পরে বলবেন, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রা রূঢ়ানি মায়া। ভগবান আমাদের একেবারে যন্ত্রের মতো পৃথিবীতে ঘোরাচ্ছেন, যন্ত্রের মতো পৃথিবীতে ঘোরাচ্ছেন। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রা রূঢ়ানি মায়া। কিন্তু যখন আমরা এই কর্মটাকে ত্যাগ করতে পারছি, তখন কিন্তু আমাদের সাময়িক হলেও ঈশ্বরের অনুভূতি আমরা লাভ করতে পারছি। দেখুন, একটা খুব সুন্দর উদাহরণ আছে যে একটা নদীর ধারে দুটি ছেলে খেলা করছে, আর আপনি বসে সেই দুটি ছেলের খেলা করা দেখছেন। হঠাৎ একটি ছেলে পা পিছলে নদীর জলে পড়ে গেল। যখনই ওই নদীর জলে পা পিছলে ছেলেটি পড়ে গেল, তখন আপনার খানিকক্ষণের জন্য অন্য বোধ চলে যাবে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটি কি করে রক্ষা পায় তার দিকে আপনার মন যাবে। এইটি একেবারে একেবারে পিন পয়েন্টেড হয়ে ছেলেটিকে আপনি উদ্ধার করতে যাবেন। এইটি হচ্ছে ঈশ্বর লাভ। যখন ঈশ্বর লাভের দিকে আমরা আস্তে 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 এগোই, তখন ওই খানিকক্ষণের জন্য আমাদের একটা অন্য অনুভূতি হয়। যখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার এই জগৎ এবং জীবন সম্পর্কে কোনো বোধ থাকে না। পরের দিন উঠে বা অন্য মানুষ, ভালোবাসার মানুষ জিজ্ঞেস করলো ঘুমটা কেমন হলো, তখন আপনি বলবেন যে ঘুমটা ভালোই হয়েছে। ঘুমের কি কোনো অনুভূতি হলো? তখন বলবেন যে হ্যাঁ, ঘুমের অনুভূতি হলো ঠিকই, কিন্তু কেমন অনুভূতি হলো সেটা আপনি প্রকাশ করতে পারবেন না। এইটিই হচ্ছে গভীর অবস্থা, এইটি হচ্ছে সমাধির অবস্থা। ভগবান বলছেন যে তুমি যদি এই সম্পূর্ণরূপে নিষ্কাম কর্ম করে যেতে পারো, সম্পূর্ণরূপে আসক্তিবিহীন কর্ম করে যেতে পারো, তাহলেই সেইটি হচ্ছে একেবারে ঈশ্বরের দিকে ঈশ্বরের অভিমুখে যাত্রার পথে প্রথম সিঁড়িতে তুমি উঠবে। তাহলে প্রথম আমাদের দেখতে হবে যে আমরা কোন মার্গটা নেব, প্রবৃত্তি মার্গ নেব না নিবৃত্তি মার্গ নেব। যদি আমরা প্রথম থেকেই নিবৃত্তি মার্গ নিই, তাহলে প্রবৃত্তি মার্গটা আমাদের ছুঁতে পারবে না। তাহলে এই মেটেরিয়াল জিনিস আসবে ঠিকই, কিন্তু এগুলো আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি আমরা প্রথম প্রবৃত্তি মার্গের পথে এগিয়ে যাই, তাহলে নিবৃত্তি মার্গ সহজে আসবে না। ওই যে মেলায় ছেলে বেড়াতে গেছে বাবার হাত ধরে, যদি ছেলে বাবার হাতটা ধরে তাহলে ছেলের ফসকে যাওয়ার সম্ভাবনা নেই, বা যদি বিচ্ছিন্ন হয়েও যায় তাহলে আবার বাবা তাকে খুঁজে পাবে। কিন্তু বাবা যদি ছেলের হাতটা ধরে তাহলে অসুবিধে আছে, কারণ ছেলে তো পথ চেনে না, বাবাই পথ চেনেন। তাহলে আমাদের বিচার করতে হবে যে কোন পথটা আমরা নেব, কার হাতটা আমরা ধরবো। আমরা কি বাবার হাত ধরবো না ছেলের হাত ধরবো? যদি আমরা যিনি প্রাজ্ঞ তার হাতটা যদি আমরা ধরতে পারি, যিনি বিচার বুদ্ধি করতে সক্ষম তার হাতটা যদি আমরা ধরতে পারি, দেন উই ক্যান অ্যাটেইন দি আলটিমেট রিয়েলিটি অফ আওয়ার লাইফ। সেই জন্য তখন আমরা আলটিমেট রিয়েলিটিকে লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা আলটিমেট রিয়েলিটি থেকে সরে আসি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আস্তে 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 একেবারে কি হবে না, একেবারে আমরা ওই জীবনের ওই চর্বিত চর্বণ এগুলো করে যাই। দেখুন, যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই জগৎ এবং জীবনের উদ্দেশ্য কী, তাহলে আপনি খানিকটা অন্যরকম কথা বলবেন, আমি খানিকটা অন্যরকম কথা বলবো। কেউ বলবেন এই জগৎ এবং জীবনের উদ্দেশ্য হলো আনন্দ লাভ করা, কেউ বলবেন সম্পত্তি করা, কেউ বলবেন প্রতিপত্তি করা, কেউ বলবেন যশ করা, কেউ বলবেন সমাজে প্রতিষ্ঠিত হওয়া, কেউ বলবেন উত্তর পুরুষের জন্য নানান সব বিষয় বন্দোবস্ত করে দেওয়া, কেউ বলেন মহাজ্ঞানী হওয়া, ইত্যাদি নানান রকম মানুষ নানান রকম বলবেন। কারণ কি, আমরা একটা লিমিটেড এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। সেই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গল্প আছে যে সবাই ভাবছে যে পাঁচিলের ওপারে কি আছে, কেউ আর পাঁচিল টপকাতে পারছে না। প্রথম বন্ধু যেই পাঁচিল টপকালো, অমনি ওই চারজন বন্ধু মিলে আলোচনা করছে। একজন বন্ধু গেল, পরের বন্ধু ভাবছে কই এখনও তো আর ফিরে এলো না। তারপরে এই প্রথম বন্ধুর কথা চিন্তা করতে করতে দ্বিতীয় বন্ধু আবার লাভ দিল, তো তৃতীয় বন্ধু গেল আর ফিরে এলো না। এই দ্বিতীয় বন্ধুর কথা চিন্তা করতে করতে আবার তৃতীয় বন্ধু লাভ দিল, সেও ফিরে এলো না। আবার চতুর্থ বন্ধু লাভ দিল, সেও ফিরে এলো না। এইটি হচ্ছে সম্পূর্ণরূপে অনাসক্ত হয়ে জীবন কাটানো। এই যদি অনাসক্ত হয়ে জীবন কাটাতে পারো, তাহলে ঈশ্বর এই মেটেরিয়াল থিংসের প্রতি আস্তে 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 তোমার যদি আসক্তিটা আস্তে আস্তে চলে যায়, তাহলেই কিন্তু
তোমার একেবারে সম্পূর্ণরূপে নিবৃত্তি হবে। এখন এই মেটিরিয়াল থিংসের প্রতি আসক্তিটা যাওয়া খুব একটা চারটিখানি কথা নয়, বলে দিলেই তো আর সমস্ত সম্পূর্ণরূপে একেবারে চলে যায় না। কিন্তু তখন তোমাকে দেখতে হবে যে কোন পথটা লাভ করলে আস্তে আস্তে আসক্তিটা যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন বিচারের পথটা তোমাকে গ্রহণ করতে হবে। এইটি হচ্ছে জ্ঞান ও যোগ। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছালে সমাধি হয়। সপ্তম ভূমিতে একেবারে হায়েস্ট অবস্থা, সেখানে পৌঁছলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, আমি চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই, এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনো না কোনো থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, ঠাকুর বলছেন, মনে করলে মূল শুদ্ধ হয়ে উঠল, কিন্তু তারপর একদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। তাই ভগবান বলছেন যে ভগবানকে ঠাকুর নিজেই বলছেন, ভগবানের কথাই ভগবান নিজেই বলছেন। ওই যে ব্রহ্মলাভ কেমন না, ব্রহ্মলাভের ব্রহ্মবিদ তিনি বলতে পারেন ব্রহ্মের অবস্থা কেমন না, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ কেমন না, ব্রহ্মেরই মতন, তার আর অন্য কোনো পার্থক্য থাকে না। এখানে ঠাকুর বলছেন ভক্তিটাই একমাত্র আসল, কলিযুগে ভক্তি ছাড়া অন্য কোনো কিছু নেই। ঠাকুর বলছেন রাম রাবণের কথার প্রসঙ্গে, রাবণ কেমন জানো? রাবণ হচ্ছে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ কেমন থাকে? একেবারে গোল থাকে। কিন্তু যেই পূর্ণিমার পরে আস্তে আস্তে অমাবস্যার দিকে যাচ্ছে, তখন আস্তে 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 কি হচ্ছে? পূর্ণিমার চাঁদটা ক্ষয়ে যাচ্ছে। কিন্তু রামচন্দ্র কেমন জানো? রামচন্দ্র হচ্ছেন দ্বিতীয়ার চাঁদ। মানে দ্বিতীয়ার চাঁদ কি? যখন পূর্ণিমা যতদিন না হচ্ছে ততদিন আস্তে 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 বাড়ছে। তাই আমাদের বেছে নিতে হবে যে আমরা পূর্ণিমার চাঁদ হব না দ্বিতীয়ার চাঁদ হব। যদি ঠাকুরের ভাষায় পূর্ণিমার চাঁদ হই, রাবণ পূর্ণিমার চাঁদ হয়েছিলেন, সেজন্য রাবণের ক্ষয় হয়েছিল আস্তে আস্তে। কিন্তু রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ হয়েছিলেন, সেজন্য রামচন্দ্রের আস্তে 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 বৃদ্ধি হয়েছিলেন। সেই জন্যই তো রামচন্দ্র বলতে পেরেছিলেন রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ। আমরা অকাল বোধন করি, সেই অকাল বোধনই এখন দুর্গাপূজা রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। অকাল বোধন যেটা আশ্বিন মাসে হয়, সেইটি হচ্ছে প্রতিষ্ঠিত দুর্গাপূজা। আর শরৎকালে যে শারদীয়া দুর্গাপূজা হয়, সেইটি প্রতিষ্ঠিত পূজা। আর বসন্তকালে যে বাসন্তী পূজা হয়েছিল, সেটা বসন্তকালে বাসন্তী পূজা বলে এখন পরিচিত। সেটা কেন রামচন্দ্র করেছিলেন? রাবণস্য বধার্থায়, রাবণের বধের জন্য, আর রামস্য অনুগ্রহায় চ, আর রামের অনুগ্রহের জন্য। ওই রাবণ একেবারে পূর্ণ হয়ে গেছিলেন, পূর্ণিমার চাঁদ হয়ে গেছিলেন, সেই জন্য ক্ষয়টা অনিবার্য। কিন্তু রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ হয়েছিলেন, সেই জন্য রামচন্দ্র আস্তে 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 বৃদ্ধি হয়েছিল রামচন্দ্রের। এখন আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কি হব। আমরা পূর্ণিমার চাঁদ হব না, আমরা দ্বিতীয়ার চাঁদ হব। শ্রীরামকৃষ্ণের ভাষায় আমরা দ্বিতীয়ার চাঁদ হব। যদি দ্বিতীয়ার চাঁদ হই, তাহলে আস্তে 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 আমাদের বৃদ্ধি হবে। সেই বৃদ্ধিটা কিন্তু দেহের বৃদ্ধি নয়, সেই বৃদ্ধি কলেবরের বৃদ্ধি নয়, সেই বৃদ্ধিটা মনের বৃদ্ধি। স্বামীজি বলছেন যে আমি ঈশ্বর লাভ করেছি কিনা জানি না, কিন্তু আমার মনটা একেবারে আকাশের মতো বড় হয়ে গেছে। স্বামীজি বলছেন এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। আমরা মানুষকে ভালোবাসতে পারি না। আমরা মানুষকে ভালোবাসি ঠিকই, আমাদের গণ্ডির মধ্যে যারা আছেন তাদেরকে ভালোবাসি। আমরা ভালোবাসি কাদের? পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে ভালোবাসি। কিন্তু এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের আড়ালে যে একটা বৃহত্তর জগৎ আছে, তাদেরকে তো আমরা ভালোবাসি না। এক মহারাজ আমায় বলেছিলেন যে সুদূর কাশ্মীর থেকে শ্রীরামকৃষ্ণের টানে তিনি সব ছেড়ে দিয়ে সাধু ব্রহ্মচারী হলেন প্রথমে, তারপর সন্ন্যাসী হলেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরিবারের এই যে শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহের
তিনি একজন উল্লেখযোগ্য সন্ন্যাসী, মস্ত বড় সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে। ওই শ্রীরামকৃষ্ণের ডাকে, ওই যে শ্রীরামকৃষ্ণের প্রবাহে তিনি সব ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী হয়ে গেলেন। কিন্তু আমরা এই প্রত্যেকটা সময়ে ওই কি কোনটা ঠিক কোনটা ভুল, এটা করলে কি হবে সেটা করলে কি হবে, এটা করলে ভালো এটা করলে মন্দ, এই সংশয়ে এই প্রশ্নে আমরা সবাই কিন্তু আবদ্ধ। সেই জন্য ঠাকুর বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তুমি ভক্তি যোগ দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই যে কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলেষু কদাচন, এটা সম্ভব নয়। ঠাকুর বলছেন চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। এই জগৎকে তৈরি করেছেন, এই অফিসকে তৈরি করেছেন। এমন সব লোকের প্রশ্ন থাকে না যে আমি অনেক লোককে গিয়ে দেখি যে এই লোকের সঙ্গে দেখা হয়েছে, বড় সমাজের কর্তার সঙ্গে দেখা হয়েছে, তাকে জিজ্ঞেস করছেন আপনি কি করে কর্তা হলেন, আপনার মাস গেলে কত টাকা মাইনা, আপনার ওপরের কর্তা কি করে, তার ওপরের কর্তা কি করে, আপনার কতক্ষণ ডিউটি, এসব জেনে কোনো লাভ নেই। উদ্দেশ্যটা সিদ্ধ করো, তার কাছে যখন গেছো তার সঙ্গে দেখা করো, উদ্দেশ্যটা সিদ্ধ করে এসো। ঠাকুর বলছেন চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এখন কেমন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না, আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ, এই আমার স্বাদ। ঠাকুর বলছেন সেব্য সেবক ভাব, এইটি হচ্ছে আসল কথা। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না, সবাই বলে গঙ্গারই ঢেউ, কেউ বলে না ঢেউয়ের গঙ্গা। ঠাকুর বলছেন সেব্য সেবক ভাব, সেব্য এবং সেবক, যার সেবার যোগ্য, যিনি যাকে আমি সেবা করছি তিনি হচ্ছেন আমার সেব্য, আর আমার সর্বস্ব দিয়ে আমি আমার সেবা করছি। আমি সব কিছু সমস্ত কিছু দিয়ে তার আমি সেবা করছি। তাহলে তিনি, আমি হচ্ছি কি, আমি হচ্ছি সেবক, আর তিনি হচ্ছেন কি সেব্য। এবার সেব্য সেবক ভাবের একটা চমৎকার উদাহরণ আপনাদের বলি। আমি আগের দিন শ্রীরামকৃষ্ণের ভজনের, আরাত্রিক ভজনের, যেটা রামকৃষ্ণ মঠ এবং মিশনে গাওয়া হয়, তার প্রথমটা বলেছিলাম খণ্ডন ভব বন্ধন জগ। এবার দ্বিতীয়তে ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন ঠাকুরের উদ্দেশ্যে, মোচন অঘদূষণ চিদ্ঘন কায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। মোচন অঘদূষণ চিদ্ঘন কায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। এটা সেব্য সেবক ভাবের একেবারে চরমতম নিদর্শন। মোচন অঘদূষণ, অঘ মানে পাপ, এই পাপ যিনি মুক্ত করেন, অঘদূষণ। জগভূষণ মানে জগতের যিনি অলঙ্কার, ভূষণ মানে কি, ভূষণ মানে হচ্ছে ওই অলঙ্কার। ওই সুরেন মিত্রের কথায় বলেছিলাম যে ঠাকুর যখন সুরেন মিত্র অহংকার করছেন তখন শ্রীরামকৃষ্ণ গলায় মালাটি পরছেন না, কিন্তু যখন অহংকার শূন্য করে যখন সুরেন মিত্র বলছেন বেঁচে থাকায় কি লাভ, শ্রীরামকৃষ্ণ মালা যখন গ্রহণ করলেন না, তখন শ্রীরামকৃষ্ণ এসে মালাটি গ্রহণ করলেন এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভূষণ যার গলার হার, যার গলায় আমি চন্দ্রহার পরেছি, তাকে তুমি কি ভূষণ পরাবে। সেই জগভূষণ, জগতের যিনি ভূষণ, চিদ্ঘন কায়, যার শরীরের উপাদান হচ্ছে চৈতন্য বা জ্ঞান, সেই জন্যই তো তার শরীরের উপাদানটা কি চৈতন্য। সেই শরীরের উপাদান চৈতন্য আছে বলেই তো শ্রীরামকৃষ্ণ বলতে পেরেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক। এই চৈতন্য যার উপাদান, সেই চৈতন্য উপাদান আছে বলেই শ্রীরামকৃষ্ণ বলতে পেরেছিলেন তোমাদের চৈতন্য হোক। এইটাই বলছেন যে জগভূষণ চিদ্ঘন কায়, যার শরীরের উপাদান হচ্ছে চৈতন্য, জ্ঞানাঞ্জন, যিনি জ্ঞানরূপ কাজল, কাজল পড়েছেন চোখে, চোখে আমরা কাজল পরি, সেই কাজল কেন পরি না বাহ্যিক সৌন্দর্য আনার জন্য। শ্রীরামকৃষ্ণ জ্ঞানাঞ্জন, সেই জ্ঞানরূপ কাজল আমাদের চোখে পরিয়ে দিয়েছেন। জ্ঞানাঞ্জন বিমল নয়ন, এই অবিদ্যারূপ মলিনতা থেকে মুক্ত নয়ন যার। শকুন ওপরে থাকে কিন্তু শকুনের দৃষ্টিটা সব সময় ঠাকুর কি বলছেন ভাগাড়ের দিকে। তো ঠিক সেই রকম জ্ঞানাঞ্জন, জ্ঞানরূপ কাজল বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, যার দৃষ্টিতে মোহ দূর হয়ে যায় বা যাকে দেখলে একেবারে মোহ
সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। মোহ মানে কি? এই যে অ্যাটাচমেন্ট, এই মোহটা যাকে দেখলে একেবারে দূর হয়ে যায়, অর্থাৎ যিনি একেবারে সকল মোহের অতীত, যিনি সকল কাজের কাজী, তাই তো রবীন্দ্রনাথের ভাষায় আমরা তারই কাজের সঙ্গী। এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সকল কাজের কাজী, আর আমরা ওই শ্রীরামকৃষ্ণের কাজের সঙ্গী। তারপরে কি বলছেন? অঘ। অঘ মানে হচ্ছে পাপ, হ্যাঁ, এবং আর পাপ মানেই হচ্ছে অন্ধকার। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আলোর স্বরূপ, কারণ তিনি অন্ধকার মোচনকারী। জ্ঞানই হচ্ছে আলো, চিদ হচ্ছে জ্ঞান। বিশ্বে যেখানে যেখানে সেই চিদ্ভাস, সেখানেই রয়েছে ঔজ্জ্বল্য। শ্রীরামকৃষ্ণ হলেন সেই ঔজ্জ্বল্যে ভরা আলো, আর এতেই তিনি সমগ্র বিশ্বের অলঙ্কার বা জগভূষণ, অর্থাৎ যিনি একেবারে সম্পূর্ণরূপে জগৎকে আলো দিচ্ছেন, সেইটিই হচ্ছে আসল কথা। যিনি জগৎকে সম্পূর্ণরূপে আলো দিচ্ছেন, তিনি একেবারে কি জগভূষণ, তার মানে সম্পূর্ণ আলো নিয়ে তিনি একেবারে বসে আছেন। মানে তিনি হচ্ছেন স্টোর হাউস অফ লাইট, তিনি হলেন জগতের স্টোর হাউস, অর্থাৎ তিনি জগতের সবাইকে আলো দিচ্ছেন। তার আলোতে আমরা সবাই আলোকিত। আজকেই আমাকে এক মহারাজ বলছিলেন যে সারা কলকাতা অন্ধকারে ভরে গেছিল আমফানের সময়ে, কিন্তু রামকৃষ্ণ আশ্রমে আলো ছিল। রামকৃষ্ণ আশ্রমে জলের অভাব ছিল না, রামকৃষ্ণ আশ্রমে আলো ছিল। এইটি প্রভুর কৃপা ছাড়া আর কি? এই যে প্রভু জগৎ সংসারকে আলো দিচ্ছেন, জগৎ সংসারকে তিনি আলো দিচ্ছেন। বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে জগৎবাসী হচ্ছে আনন্দিত, গর্বিত, কৃতকৃতার্থ। ওই যে দুর্গা পূজার মন্ত্রে আমরা বলি, ধন্য অহম কৃতকৃত্য অহম, আমি ধন্য, আমি কৃতকৃত্য। আমরা বলি না, উদ্যমে সফলং জন্ম, উদ্যমে সফলা ক্রিয়া। আজকে আমার জন্ম সফল, আজকে আমার জন্ম সার্থক, আজকে আমার ক্রিয়া সার্থক। তো এইটি গীতার মধ্যে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, তুমি যদি এই যে সম্পূর্ণরূপে নিরাসক্ত হয়ে তুমি যদি জীবন কাটাতে পারো, তাহলে জগৎটা একেবারে তোমার সুন্দর বলে তোমার প্রতিপন্ন হবে। দেখো, সুন্দরকে দেখা হচ্ছে তোমার ওপরে ডিপেন্ড করে। সুন্দরকে তুমি কেমন করে দেখবে, এইটা তোমার ওপর ডিপেন্ড করছে। তোমার দৃষ্টিশক্তির পরিবর্তন করতে হবে। যদি তুমি কুৎসিতের মধ্যে সুন্দর দেখতে চাও, অসুন্দরকে সুন্দর করো, করে তোলো মনোলোভা, ক্ষুদ্র সলিল বিন্দুতে দেয় ইন্দ্রধনুর শোভা। আকাশে যখন রামধনু ওঠে, তখন আকাশের রঙটা বদলে যায়। এই কয়েকদিন আগেই রামধনু উঠেছিল, আকাশের রঙটা তখন বদলে যায়। অসুন্দরকে সুন্দর করো, করে তোলো মনোলোভা। অসুন্দরকে তোমাকে সুন্দর করতে হবে। অসুন্দরকে তুমি যদি সুন্দর করতে পারো, তাহলে ওই যে জানেন আমাদের যে কাব্যশাস্ত্র, সেখানে পিক্টোরিয়াল পোয়েট্রি বলে একটা পোয়েট্রি আছে। তার মানে এই ছবি এঁকে কাব্য করা। কিন্তু এই ছবি এঁকে কাব্যটা ততখানি উত্তম কাব্য নয়। কারণ কি, সেখানে শুধু ওই কতগুলো লাইন আঁকা হয়েছে, কতগুলো লাইন ড্র করা হয়েছে, নিয়ে একটা ছবি আঁকা হয়েছে। কিন্তু যখন শব্দ দিয়ে তুমি তাকে প্রকাশ করছো, সেইটা কিন্তু একটা উত্তম কাব্য হয়ে উঠছে। ঠিক সেই রকম অসুন্দরকে তোমাকে সুন্দর করতে হবে। ওই মিডিয়ামটা তোমাকে দেখতে হবে, কোন মিডিয়ামে তুমি আস্তে আস্তে তাকে সুন্দর করবে। এইটি হচ্ছে আসল কথা। এবং বলছেন, তারপরে ঠাকুর বলছেন, ঠাকুরের এই কথা দিয়েই শেষ করব, ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম হলো রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। ঈশ্বরের ওপর ভালোবাসতে হয়। ছেলেবেলা থেকেই সে ঈশ্বরের জন্য কাঁদে। যেমন প্রহ্লাদ, বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের ওপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, তখন কি পাখাখানা লোকে ফেলে দেয়। তো ঠিক সেই রকম হাওয়া আমরা করছি কি, এই গরমের সময় এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি কেন? শরীরে হাওয়া আসবে বলে। কিন্তু যখন দক্ষিণের হাওয়া আসে, প্রকৃতির হাওয়া আসে,
তখন জানলা কপাট খুলে আমরা কি দক্ষিণের হাওয়ার জন্য অপেক্ষা করি। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের ওপর অনুরাগ, প্রেম আপনি এলে জপাদি কর্ম সব ত্যাগ হয়ে যায়। জপ তপ কর্ম এগুলো সব ত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কি করবে? যদি হরি প্রেমে কেউ মাতোয়ারা হয়ে যায় তাহলে বৈধি ভক্তি মানে কন্ডিশনাল ডিভোশন কিছু করতে পারে না। এটার জন্য এটা, ওটার জন্য এটা, এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, এগুলো কিছু করতে পারে না। তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি বা আমাকে দেখতে হবে আমি কোন মিডিয়ামটা নেব। যদি তার কৃপা লাভ করতে চাই, যদি আমি পরস্পরকে জানতে চাই, তাহলে কি ওই বিদ্যার আলোতে আমাকে পড়তে হবে। বিদ্যাসাগর মশাইয়ের পড়ার এত ইচ্ছে ছিল, তিনি ওই ল্যাম্পপোস্টের আলোয় পড়েছিলেন। সেই জন্য কি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের দেখা হয়েছে। শ্রীরামকৃষ্ণ গেছেন তার বাদুর বাগানের বাড়িতে। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এতদিন খাল বিল ইত্যাদি দেখেছি, এবার সাগরে এসে পড়েছি। তখন শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগর বলছেন যখন সাগরে এসে পড়েছেন তাহলে কিছুটা নোনা জল নিয়ে যান। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি নোনা জল নয় গো, তুমি তো ক্ষীরের সমুদ্র। এই যে ক্ষীরের সমুদ্র শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বিদ্যাসাগরকে, এই আমরাও কিন্তু একটা ক্ষীরের সমুদ্র। আমাদের ভেতরে কিন্তু এই ক্ষীর ভরা আছে। ওই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে, কারণ নুনের পুতুলের অহংকার হয়েছিল যে সমুদ্রকে আমি মেপে আসতে পারি। তো এই যে এই নুনের পুতুলের সমুদ্র মাপার মতন যদি আমরা আমাদের প্রত্যেকটা কর্ম করি আর আমাদের অহংকার, আমরা একটা বিরাট কিছু কর্ম করছি, এই রকম অহংকার নিয়ে যদি আমরা কর্ম করতে চাই তাহলে কিন্তু জগৎটা খুব একটা সুখকর হবে না, আমরাও খুব একটা সুখে দিনাতিপাত করব না। ওই যে বললাম এই ওয়ার্ডটাকে যদি আমরা ত্যাগ করতে পারি এবং ইউটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ওই আই অ্যান্ড ইউ এর মধ্যে যে ব্যবধান সেটা আস্তে 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 কমে যাবে এবং ইউ এর বেশি প্রাধান্য থাকবে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে রবিবার বিকেল 5টায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় মা। ধন্যবাদ, নমস্কার।